আমি কি খুব ক্লান্ত বাই এনি চান্স? খুব ক্লান্ত হয়ে গেছি গরমে। ওকে তো দেখে মনে হয় না ওর গরম লাগছে। চুলটা দেখা একবার খুলে আছিস। ওকে তো দেখলে মনে হয় তোর গরম। হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে কিন্তু তাও মনে হচ্ছে না। ভিউ তো অপূর্ব, ভিউ অপূর্ব। এই ভদ্র মহিলা জীবনে পোজ দেওয়া ছাড়া কোনো কাজ আছে তো? সব উঠবে, জীবনে পোজ দেওয়া ছাড়া কাজ আছে তো? মাথা কাটা যাবে না তাহলে? কাটা গেলে কাটা যাবে, তোর মাথাটাই কেটে দেবো আমি দায়িত্ব নিয়ে। না। হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখে বোঝাই যাচ্ছে যে সবে ঘুম থেকে উঠেছি, দাঁত টাত মেজে এই সবে চা খেতে বসবো। ঘড়িতে বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে আমরা একটা জায়গায় যাব, বাট এখনও কখন বেরোবো সেটা ডিসাইড হয়নি। তো বেরোবো তো বটেই। তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা। ভাইকে ডাকো। তুই ম্যাগি খাবি? কেন? হ্যাঁ, ওইভাবেই খা। আমার ম্যাগি কোথায়? হ্যাঁ, তুই পুরাই খা। তুই তো পুরাই খাস। এখন এবারে একটু ঘর পরিষ্কার করবো, মানে খেয়ে দিয়ে আজকে বেরোবো আমরা। যাচ্ছি হচ্ছে পৈলান মন্দির, খুব সুন্দর জায়গা। আমার এনি সেকেন্ড টাইম হবে পৈলান মন্দির যাওয়া। তো জায়গাটা খুবই সুন্দর, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর। একটা বাস যায়, কি বাস যায় সেটাও দেখাবো তোমাদেরকে। তো রেডি হতে তো এখন দেরি আছে, কারণ দুটো টাইমে মন্দিরটা খোলা থাকে। একটা হচ্ছে 8টা থেকে 12টা, আর একটা হচ্ছে 4টে থেকে 8, মানে সকাল 8টা থেকে দুপুর 12টা, আর একটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। তো আমরা 4টে থেকে 8টা ওই টাইমটাতেই যাব। তো দেখা যাক, বেরোতে এখনো দেরি আছে। তো এখন এরপরে কাজ করবো। তার হালাত দেখে বোঝাই যাচ্ছে আমি এইমাত্র ঘর ক্লিন করলাম। আমার ঘাম ঘাম, প্রচণ্ড গরম। ফ্যানের তলায় দাঁড়িয়ে নিজেকে শোকানোর চেষ্টা করছি আর কি। তো ঘরের কাজ তো দেখাই যাচ্ছে ঘরের হালাত দেখে যে প্রায় ঘরের কাজ হয়ে এসছে, কিন্তু তখন থেকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়েছে, কিন্তু ফ্যান কিছুতেই যাচ্ছে না। এই হচ্ছে প্রবলেম, যাতে 2-3 বার করে দেওয়া হবে। তো ওয়াশিং মেশিনটা বন্ধ হলে ভাই সানে গেছে, দেন ও ঠাকুর দেবে, দেন আমি বাবা লাইন দিয়ে স্নান করতে থাকবে। হচ্ছে গরমকালের এনার্জি ড্রিঙ্ক, পাতা সাহায্য খেয়ে থাকি আর কি, শরীর গরম ঠরম হয়ে গেলে, মানে আমার গরম গোটা উঠলে তখন খাই। হেভি দরকারি যাদের আর কি একটুতে পেট গরম, বা আর কি গরম গোটার এসব গরমকালে ব্যাপার আছে, মানে গরমকালে আর কি সহ্যই হয় না, তাই জন্য এইটা তার জন্য বেস্ট। আর আমার তো কাজ দেয়ই ভালো মতন। রান টান সব রান হয়ে গেছে গাইজ। আমার এখন এই দেখে বুঝতে পারছো আমি রান্নাঘরে আছি এখন। তো আর জাস্ট আজকে আমি পেঁয়াজ ভাজছি, আলু সিদ্ধ ডিমের মধ্যে দেবো দেখে। তো বলে খেয়ে দিয়ে বেরোবো, দিদি আসছে অলরেডি। দেন তারপরে তোমাদের সাথে একেবারে রেডি হয়ে যেতে যেতে কথা হবে। তো দেখতে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। এখন আমরা ওই যে মা পিছনে ভাই আসছে গেটে তালা মেরে, তো আমরা এই বেরোবো এখন। ওই যে ভদ্র মহিলারা যাচ্ছে, অলরেডি বেরিয়ে পড়েছি। আজকে আমি এই কুর্তিটাই পরেছি আর সাথে ইয়েতে কানের দুল। তো ওই যে মা হাই করে, ভাই এখনও আসেনি, ভাই গেটে তালা মারছে। তালা মারুক, দেন বেরোক।
টাইম যাচ্ছিস তো বললো না। ফার্স্ট টাইম পইলাম, আমি সেকেন্ড টাইম আমার। আমি যেটা ভাবতাম যে কত দূর হবে, ওই ভয় আমি আর যাইনি। মানে ভয় ঠিক না, দূর বলে যাইনি। মানে একা একা যাবি, হ্যাঁ। সঙ্গীর সাথে নিয়ে কি করে যাবে? না সঙ্গী সাথী আছে, কিন্তু আমি ভাবলাম দূরে, তো ওদের কাউকে তো আমি বলি না। বেশি দূরে বললাম দূরে, বাট হ্যাঁ দূরে, জোখা অনেক দূরে। জানি সেটা এখন জানলাম। ফার্স্ট টাইম আমি এরকম থাকলে লিপস্টিক দেখা যাচ্ছে না, একটু হলে তাও লিপস্টিক বোঝা যাচ্ছে। ওর লিপস্টিক বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ওর মেয়ে। হ্যাঁ এমনি উঠে আর কিছুক্ষণ পর, তখন আমি দাঁড়া দেখাচ্ছি, তখন আমি এইটা মারবি। এটা মাই লিপস্টিক। ও মা, পিউ দিদি তোমার লিপস্টিক নিয়ে এসছে। আর না বাড়িতে এনেছি, কিছু না কিছু না। তোর মনে হয় তুই তোর নেটটা দিবি ওকে? এমনিও দেবো না, কারণ মুনি যদি রিচার্জ করে আমি অসহায় করবো বাড়িতে গেলে। ব্যাস, মুনিদি রিচার্জ করেনি, ও অসহায় পড়বে বাড়িতে গেলে। রিচার্জ করলে দিবি আমার আমার থেকে তো তুই আশাই করিস না। মার ফোনে নেটই নেই। আর ভাল লাগছে না, কখন পৌঁছাবো। বাসে এত সময় লাগলে তাহলে বেড়ে করে চলে যেতাম। কখন আসবে? আসেই তুই তো বলতে চাস কখন আসবে, তুই তো চিনিসই না। তুই চেনেই না, ওকে কেন জিজ্ঞেস করছিস? ভরসায় যাচ্ছি, আবার ডবল চিন দেখা যায়, এই আমি ভরসায় যাচ্ছি। ও মা, মা কোথায় নামবে? আরে বেহালা নামবে। কেমন ফিলিং গরমে? ওখানে তো তাও ভালো ছিল, এইটা গরমে গরমিত হয়ে গেছি। মায় গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে, লাগছে না যে তা না, লাগছে। এতক্ষণ এসি বাসে চড়ে তারপরে আমাদের হালত খারাপ, পুরো খারাপ। তার সাথে আমরা ঝাঁকুনি হচ্ছে, হজম হয়ে যাবে যা ভাত খেয়েছি। আমার ভাইয়ের ওখানে 5 মিনিট হাঁটলেই ভোগ খেতে পেরে যাবে। আমি আর ভাই ওখানে ফার্স্টে ভেবেছিলাম খাবো সন্দীপ, ওখানে খুব সুন্দর ফুটফুট আছে। না এখনো হয়, পেলে 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 দেখা যাক কি হয়, আমিও গিলবো, সবাই গিলবো, সবাই ঠিক পড়ে যাচ্ছে রে, পড়ে যাচ্ছে। এইটাতে সাপোর্ট দে। ঠিক আছে। ও দিলি দিলিয়ে সঞ্চিত শান্ত ঢুকলো। এর নামটা কি ছিল? গাইস আমি নাম ভুলে গেছি। জায়গাটা সুন্দর, দেখ এদিকেই আছে। মন্দিরে এখন সবে ঢুকলাম গাইস, তো দেখতে থাকো মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। ছবি তুলে দেন, এই যে এখানে ছবি তুলবি। আমি কি খুব ক্লান্ত বা এনি চান্স? খুব ক্লান্ত হয়ে গেছি গরমে। ওকে তো দেখে মনে হয় না ওর গরম লাগছে। চুলটা দেখা একবার খুলে আছিস, ওকে তো দেখলে মনে হয় তোর গরম। হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে কিন্তু তাও ভিউ তো অপূর্ব, ভিউ অপূর্ব। এই ভদ্র মহিলা জীবনে পোজ দেওয়া ছাড়া কোনো কাজ আছে তো? সব উঠবে, জীবনে পোজ দেওয়া ছাড়া কাজ আছে তো? মাথা কাটা যাবে না তো?
কাটা গেলে কাটা যাবে, তোর মাথাটাই কেটে দেবো আমি দায়িত্ব নিয়ে। না খাওয়া ছিনি নিলে মো এরকম করে, সবাই সঞ্চিতার আসল রূপ দেখে নি। না গাইস, না গাইস, ওকে ওর খাবার নিয়ে নিলে ও এরকমই করে। কেমন লাগলো বলো? গাইস রাজা তোমরা এতটাই বাজে, যতক্ষণ তাকিয়ে তুললো জঘন্য উঠলো, যেই সাইড দিয়ে তুললো পারফেক্ট ছবি উঠেছে। ওর ওইভাবেই ছবি ওঠে, বাট কল আসছে। কল করেছে। আমরা এখন বসে বসে কি করছি? আমরা বসে বসে এখানে ফটো Photo তুলেছি। session এরা করছি। কেউ আমার একটা সিঙ্গেল ছবি তুলে দিল না সুন্দর দেখে গাইস। আমি তুলে দেবো না, কারণ তার আগে আমি মন্দিরে যখন ঢুকেছি, মন্দিরে ফোনটা নিয়ে ঢুকতে পারিনি। ঢুকেছি কিন্তু বার করতে দেয়নি ফোনটা। তোরা অ্যালাউ করে না, তুই কি করবি? বিড়লা মন্দিরে যা, বিড়লা মন্দিরে যা, ওখানে তো আরো বিড়লা মন্দিরে তো ওরা গেট থেকেই নিয়ে নেবে। এখানে ওদের এই দেবে না। ওদের এই সীমান্তটুকু শুধু ওরা রাখতে দেবে, এই সীমান্তটুকু শুধু ওরা রাখতে দেবে মন্দিরে। বাট ভেতরে গর্ভগৃহে যেখানে আরতি হয় বা ওপরে যে আরেকটা মন্দির আছে যেখানে আরতি হয়, সেখানে কিছুতেই ওদের ফটো নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। কেন দেবে না, এই ডোন্ট নো। তোর কাছে কোনো জবাব আছে? ছবি তুলবো। ব্যাং ছবি তুলবো, চল মা ডাকছে। আরে আবার এখান থেকে তোরা উঠবি না আমি জানি। এই ভাই, তুই কি এখান থেকে ঝাঁপ মারবি? হ্যাঁ যা, তুই ঝাঁপ মার, আর ঝাঁপ মার আগে, ভাই আগে ঝাঁপ মারবে। যা ঝাঁপ মার, নে কোলে নে, কোলে নে। এবারে চল, দাঁড়া বিউদিকে ধরতে দি, তারপরে ক্যামেরাটা ধরুক। দাঁড়া ধর, একটু ধর। খুব ক্লান্ত, ও রাস্তায় নামবে, আবার কোথায় নামবে? ওদের কনভারসেশনটা শোনা যাচ্ছে না। শোনা যাবেও না। এত ফিস করে কথা বলিস কেন? আরে আমরা ফিস করে বলি না। এইটা কোথা দিয়ে যাবে? বুঝলি, জল খেতে ব্যস্ত, একটু জল আমার ফোন পড়ে গেলে পিউ দিদি দাঁড়িয়ে জন্য। তুই একটু মুখটা বাড়া। ভালো লাগবে তো। ব্লগটা আমি বাড়িতে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে ঢুকে গেছি, বাট ব্লগটা এন্ড করছি হচ্ছে ভিডিও বানাতে ভুলে গেছি। 11টা বাজতে 10 মিনিট বাকি, তো তখন আমি ব্লগটা এসে এন্ড করছি, কারণ এসে আর কি খাবার দাবার বানাতে বিজি হয়ে গেছিলাম। তো ব্লগটা তোমরা পুরো এন্ড অবধি দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।